আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমার কথা তোমরা একটু শুনতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাও। যদি কথা শোনা যায় অ্যান্ড তোমরা সবাই কেমন আছো এটাও আমাকে বলো। আমরা কিন্তু আর ২ মিনিটের মধ্যেই আমাদের ক্লাস শুরু করে ফেলবো। এখনো যেহেতু ২ মিনিট বাকি আছে। সোহানা, ওয়ালাইকুম আসসালাম সোহানা। আমি সবসময় ভালোর দলে থাকি। আমি কিন্তু অনেক ভালো আছি। তুমি কেমন আছো? জারিন, জারিন ওয়ালাইকুম আসসালাম জারিন। তো আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। রাদিয়া, ওয়ালাইকুম আসসালাম রাদিয়া। আচ্ছা, কেমন আছেন? রাদিয়া, আমি তো সবসময় ভালোর দলে থাকি। সোহানা ভালো আছো। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। দেন নিপু, নিপু ওয়ালাইকুম আসসালাম নিপু। শোয়েব, ওয়ালাইকুম আসসালাম শোয়েব। তোমাদের সাথে আবারও অনেকদিন পর আমি কিন্তু এসে পড়েছি। সো আমাকে জি ভাইয়া শোনা যায়? ওকে, গুড। সো আমরা কিন্তু আজকের ক্লাসটায় কিন্তু আরো একটা জিনিস জানবো। অলরেডি কিন্তু আমরা কিন্তু এই ইউনিটটায় কিন্তু নতুন, নতুন জিনিস কিন্তু আমরা শিখেছি। সো এই ইউনিট আমরা আজকে ইউনিট 9 পড়াবো। সো ইউনিট 9 এর আগের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, ফার্স্ট ক্লাসে আমরা চাকা, চাকা থেকে আমরা চলে গেলাম ট্রেনে, ট্রেন থেকে চলে গিয়েছিলাম প্লেনে, প্লেন থেকে চলে গিয়েছিলাম সুপারসনিক জেটে। আজকে আমরা আরো আপগ্রেডেড লেভেল এ চলে যাব। আরো বেশি স্পিডি, আরো বেশি দ্রুত। ভাই আপনার ক্লাস অনেক মিস করেছি। ওকে, সোহানা নো প্রবলেম। আচ্ছা, আচ্ছা স্যার, আজকে ব্যালন ডিওর কে জিতবে? ওসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল আর রাফিনহা? আচ্ছা, আমার কাছে তো লামিন ইয়ামাল জিতার কথা আমি মনে করি। কারণ ওই হচ্ছে স্পেনের সাথে অনেক ভালো পারফরম্যান্স করছে। ওর ন্যাশনাল টিমে প্লাস হচ্ছে গিয়ে বার্সেলোনাতেও অনেক ভালো পারফর্ম করতেছে। সো প্লাস অনেক ইয়াং। সো লামিন ইয়ামাল আমার পিক, যদি এই ৩ জনের মধ্যে বলতে বল। স্যারকে দেখা যায় না কেন? আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাবে। আর ১ মিনিট বাকি। সো আই গেস তোমরা দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাও। দেখতে পারলে। আর ওকে, সো আমাকে দেখতে পারছো নাকি একটু জানাও তোমরা। আই গেস তোমরা দেখতে পারছো এখন। অ্যান্ড আমরা কিন্তু আজকের ক্লাসটা কিন্তু খুবই জলদি কিন্তু শুরু করে ফেলবো। আর সি টুডে স্যার কে জিতে, প্রেডিকশনটা ঠিক হবে কিনা? আচ্ছা ঠিক আছে, সেম দেখি কে জিতে যায়। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সাদিয়া, জি স্যার। ওকে, ঠিক আছে। সো এখন যেহেতু ৮টা ৩০ বেজে গিয়েছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটাও দেখা যাচ্ছে কিনা তোমরা এটাও একটু আমাকে ইনফর্ম করবা। অ্যান্ড আজকের ক্লাসটা আমরা তারপর কিন্তু শুরু করে ফেলবো। তো তোমাদের স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। সো তোমরা একটু আমাকে জানাও যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখতে পেলে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের দেখি তো দেখা যাচ্ছে কিনা, বলো তো একটু। লেটস স্টার্ট। স্যার বাট রাফিনহা সাপোর্ট করছি, দ্যাটস গুড। ওকে জি, দেখা যাচ্ছে। ওকে, তরি এসে পড়েছো। নমস্কার তরি। আর ঐশ্বর্য, ঐশ্বর্য স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি আজকের আমাদের খুবই মজাদার একটা ক্লাস। সো অলরেডি আমরা ইউনিট 9 এর কিন্তু ৪ টা লেসন পড়ে ফেলেছি। সেই ৪ টা লেসন আমরা ধাপে, ধাপে আগাইছি। ধাপে, ধাপে কিভাবে তোমাদেরকে এখন বলি। প্রথমত আমরা চাকা, চাকা আবিষ্কারের কথা বললাম। হুইলস, তাই না? হুইলস হচ্ছে ইনভেন্ট হয়েছে। এটা হচ্ছে একটা কথা ছিল। তারপরে হচ্ছে আমরা চাকা থেকে চলে গিয়েছিলাম কিন্তু ট্রেনে। ঠিক আছে? যে ট্রেন, ট্রেন হচ্ছে ফার্স্ট। ট্রেন থেকে চলে গেলাম আমরা জেট। ঠিক আছে? জেট। আচ্ছা, অনেকে দাগাদাগি শুরু করতেছো। তোমাদের অ্যানোটেশনটা একটু অফ করে দেই তাহলে। ওকে। সো এখন আর কেউ দাগাদাগি করতে পারবে না আই গেস। ওকে। সো আমরা তারপর কোথায়? বুলেট ট্রেন। বুলেট ট্রেন থেকে আমরা চলে গেলাম প্লেন আবিষ্কার। ২ জন ভাই মিলে প্লেন আবিষ্কার করেছিল। সেই ২ জন ভাইয়ের নামটা কি তোমরা একটু বলতে পারবা? তাদেরকে ২ জন ভাইকে কি হিসাবে ডাকা হয়? দেখি তো কে, কে বলতে পারবা? উম সেই ২ জন ভাইয়ের নাম কি ছিল যারা প্লেন আবিষ্কার করেছিল? ওয়ালাইকুম আসসালাম স্নেহা। রাদিয়া, রাদিয়া কিন্তু পেরে ফেলেছো। রাদিয়া কিন্তু জেনে ফেলেছো। শোয়েবও কিন্তু মনে রাখছো সেই ২ জন ভাই। ঠিক আছে? সো সেই ২ জন ভাইয়ের সেই কাঠের তৈরি প্লেন থেকে আজকের দিনে আমাদের প্লেন কোথায় গিয়ে ঠেকেছে? সো অলরেডি তোমরা কিন্তু সুপারসনিক কনকর্ড প্লেন, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, সেই প্লেন সম্পর্কে কিন্তু তোমরা জেনেছো। সুপারসনিক মানে কি? সাউন্ড এর স্পিডে, মানে শব্দের গতিতে চলাচল করতে পারে এরকম একটা প্লেন। কিন্তু তার থেকেও কি দ্রুত কোনো প্লেন থাকতে পারে? কি মনে হয় তোমাদের? সুপারসনিক শব্দের গতির থেকেও কি দ্রুত কোনো বাহন আমাদের এই পৃথিবী, এই যে রাইট ব্রাদার্স তৈরি কিন্তু পেরেছো, রাইট ব্রাদার্স, সাদও কিন্তু পেরেছো, দি রাইট ব্রাদার্স। কিন্তু সাদ তোমার স্পেলিংটা ভুল হয়েছে।
আচ্ছা, তাকিয়া লিখেছো শুধু রাইট। ওকে। সো তার থেকেও কি দ্রুততম কোনো কিছু থাকতে পারে কিনা? কি মনে হয় তোমাদের? ঐশ্বর্য? আচ্ছা, ঐশ্বর্য কিন্তু বলে ফেললো সেই নামটা ডিরেক্ট। তো ইয়েস, তার থেকেও দ্রুততম একটা জিনিস কিন্তু আমরা পাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে এটা। ফিউচার এয়ারক্রাফট। ফিউচার এয়ারক্রাফট। মানে কি? আকাশে চলা একটা ভবিষ্যতের বাহন। আকাশে চলা একটা ভবিষ্যতের বাহন। সো এটা দেখার পরে কেউ একজন হ্যান্ড রেইজ করে আমাকে এই ছবিটা সম্পর্কে একটু ইনফরমেশন দিতে হবে। যে ছবিটায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার কাজ কি? এই ইনফরমেশনটা কে দিতে পারবে? সে একটু জলদি হ্যান্ড রেইজ করো তো দেখি তো ইনফরমেশনটা আমাদেরকে কে দিতে পারে এই ছবিটা সম্পর্কে ইনফরমেশন? যে দিতে পারবা একটু হ্যান্ড রেইজ করো তার থেকে আমরা কিন্তু শুনবো। আচ্ছা, অলরেডি একজন হ্যান্ড রেইজ করেছো শোয়েব দেখতে পাচ্ছি। হ্যালো শোয়েব। হ্যালো আসসালামু স্যার। আলাইকুম শোয়েব। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওকে। সো শোয়েব, তুমি একটু বলো তো যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই ছবিটা কি আসলে? ছবিটায় যে জিনিসটা স্যার, দেখতে পাচ্ছ। দিস আ এই এই প্লেনটা হচ্ছে কি ইউএস ডিফেন্স এজেন্সি দ্বারা বানানো হয়েছিল। এটা হচ্ছে লন্ডন থেকে সিডনি যেতে পারে ১ ঘন্টারও কম সময়ে। ওকে, আ ঠিক এটা আছে। এটার নামটা কি? এটা হচ্ছে কি এটা এটার নাম হচ্ছে দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2। দি ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি। ভেহিকল 2। ইয়েস, ভেহিকল 2। এটাকে শর্ট ফর্মে কি বলে? HTV2, ইয়েস। রাইট? সো এই ইয়া HTV2 সম্পর্কে তুমি অলরেডি কি বললা যে ১ ঘন্টার কম সময় লন্ডন থেকে সিডনি সিডনি যেতে যেতে পারে। পেরেছে। সো এই প্লেনটা ফিউচারে কি এটার কোনো আপগ্রেডেড ভার্সন আসছে নাকি এখন পর্যন্ত? এই সম্পর্কে জানো কিছু? আ স্যার, এখন যেহেতু এখানে বলছে যে কি আ এটা ২০০০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা হয়। এর উপরে কিছু করা হয়েছে নাকি মনে হয় না। না, ২০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বের করে এটার নিচ থেকে। এটা হচ্ছে এটাকে বলা হয় বুস্টিং। ও সেই বুস্টিং পয়েন্টে কি স্টিল গলে যায়, তাই না? ইয়েস স্যার। তো এটার থেকে আরো আপগ্রেড কোনো ভার্সন আমরা তৈরি করতে পেরেছি এখন পর্যন্ত? তোমার কি মনে হয়? মনে হয় না। আচ্ছা, মনে হয় না। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ শোয়েব। অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছো তুমি। তোমাকে অনেক ধন্যবাদ। সো শোয়েবের থেকে কিন্তু আমরা অনেক কিছু জানলাম এই প্লেনটা সম্পর্কে। ঠিক আছে? সো আমি এখন তোমাদের জন্য একটা ভিডিও প্লে করে দিচ্ছি। সেই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কিন্তু আরো অনেক কিছু কিন্তু পাবা। সেই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কিন্তু আরো অনেক ইনফরমেশন তোমরা দেখতে পাবা। সো এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। তার ফলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। The Defense Department plans the second test for its super-fast aircraft that can fly at a blistering speed of 13,000 miles per hour, or 20 times the speed of sound. The arrow-shaped unmanned Falcon Hypersonic Technology Vehicle 2 is scheduled to be launched between 7 and 1 p.m. today aboard an 8-story Minotaur 5 rocket from Vandenberg Air Force Base, just northwest of Santa Barbara, California. If everything goes as planned, the Pentagon would be gifted with a lightning-fast vehicle capable of delivering a military strike anywhere in the world in less than an hour. To give you a better idea of just how fast that is, a plane going that speed could get from Los Angeles to New York in under 12 minutes. The rocket will puncture the Earth's atmosphere, then release FTVH-2. The superfast weapon will glide over the Pacific Ocean at nearly 20 times the speed of sound. The test flight will last 30 এই জায়গায় কিন্তু একটা কথা বলছে। এই কথাটা তোমরা খেয়াল করছো নাকি? দেখো আবার একটু রিপিট at করতেছি আমি nearly তোমাকে। 20 times the speed of sound. 20 টাইমস অফ স্পিড অফ সাউন্ড। এটার মানে হচ্ছে শব্দের গতি থেকেও ২০ গুণ দ্রুত গতি। তার মানে আমরা এতদিন যেই আ সুপারসনিক কনকর্ড এয়ারক্রাফট এর কথা বলতাম, সেটা হচ্ছে স্পিড অফ সাউন্ড এ ট্রাভেল করত। অ্যান্ড এইবার যেটার কথা বলছি আমরা, সেটা কিন্তু স্পিড অফ সাউন্ড এর থেকেও 20 টাইমস মোর The স্পিড test জেনারেট flight will করে। last 30 minutes চলো before দেখি। the FHTV-2 hits the water and sinks about 4,000 miles from the Vandenberg Air Force Base. If the aircraft can complete its 30-minute flight, the project will continue. Otherwise, the project will be shelved indefinitely. The first HTV-2 was launched in April 2010, but it disappeared over the Pacific after just 9 minutes of flight, and the vehicle was never recovered. The first flight was used to improve aerodynamic models and optimize the design for the second flight.
DARPA and Lockheed Martin both built the FHTVs. If the government doesn't provide more funding, the scheduled second flight of the Falcon Hypersonic Technology Vehicle 2 could be its last. ওকে, সো তোমরা এই ভিডিওটা দেখলা। এই ভিডিওটার মধ্যে ফ্যালকন HTVT-2 এটা সম্পর্কে কিন্তু স্যার পিকচার দেখতে পাচ্ছি না। কোন পিকচারটা দেখতে পারো নাই তুমি? তো আমরা কিন্তু অলরেডি কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কিছু জেনেছি। এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। স্যার কাওয়াসাকি নিনজা সফটওয়্যার এর গতি কত? আমি তো জানি না। কিন্তু কাওয়াসাকি নিনজা H2R যেটা, ওইটা আমি যতদূর জানি যে 2.53 সেকেন্ডে 100 স্পিড পর্যন্ত নিয়ে যেতে পারে। ওকে? সো আমরা কিন্তু অলরেডি জেনেছি কি সাউন্ডের থেকেও 20 টাইমস স্পিড এই জিনিসটার আছে। ঠিক আছে? শব্দের গতির থেকে। সো এইবার আমরা একটু ডিটেইলস এ এটা সম্পর্কে জানি। দেন এটা আরো ডিটেইলস এ আমরা আলোচনা করি এই জিনিসটা সম্পর্কে। অ্যান্ড এটার পরে কিন্তু তোমাদের সাথে কিন্তু একটা লিসেনিং গেম আছে। যে তোমরা একটা লিসেনিং টাস্ক করবা, সেই গেমটা খেলবা। ক্লাস শেষে কুইজ তো আছেই। সো তোমরা সবাই রেডি নাকি এখন আজকের ক্লাসটা করার জন্য? একটু আমাকে বলো। সবাই কি মোটামুটি রেডি হয়ে গিয়েছো? স্যার ভিডিওটা ক্লিয়ার ছিল না, ঘোলা দেখা যাচ্ছিল। ইয়েস, ভিডিওটা অনেক আগের, ১০ বছর আগের একটা ভিডিও। অনেক কষ্টে আমি খুঁজে পেয়েছিলাম। এটার কোয়ালিটি এত ভালো না। বাট এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল, এই ইনফরমেশন গুলো এখন আমরা এখানে পড়তে যাচ্ছি। ওকে, শোয়েব তো রেডি। আর কারা রাদিয়া? রাদিয়াও কিন্তু রেডি দেখা যাচ্ছে। আমিন, জি, ওকে। সো অনেকেই দেখছি সবাই তাইলে তোমরা রেডি। সো চলো আজকে আমরা দ্রুত মানে হচ্ছে স্পিডের গতিতে হারিয়ে যাই। ঠিক আছে? চলো দি ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল। দি ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 যেটা শর্ট ফর্ম AKA ফ্যালকন HTVT-2 যেটার আরেকটা নাম কি ফ্যালকন HTVT-2 যেটাকে শর্ট ফর্মে আমরা HTVT-2 ও কিন্তু ডাকতে পারি। is the fastest plane ever built by human beings. তার মানে শোয়েব কিন্তু ঠিক কথা বলেছিল যে এটা হচ্ছে মানুষের তৈরি সবথেকে দ্রুততম একটা আকাশ বাহন। ঠিক আছে? বা দ্রুততম আকাশ যান। It would fly from London to Sydney in less than an hour. সো শোয়েব কিন্তু একদম রাইট কথা বলেছে যে এটা কি, এটা লন্ডন থেকে সিডনি পর্যন্ত। লন্ডন হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড সিডনি হচ্ছে অস্ট্রেলিয়া। সো লন্ডন থেকে সিডনি মানে একটা কন্টিনেন্ট। লন্ডন কিন্তু ইংল্যান্ড কান্ট্রি অ্যান্ড এটার কন্টিনেন্ট হচ্ছে ইউরোপ। অ্যান্ড সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার কান্ট্রির একটা শহর যেটার কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া। সেই কন্টিনেন্ট মানে এক কন্টিনেন্ট একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে মাত্র ১ ঘন্টার কম সময়ে ট্রাভেল করতে পেরেছিল। তোমরা জাস্ট একটু ভাবো, যদি এই জিনিসটা যদি আসলেই এই জিনিসটা যদিও এখন আর ইউজ করা হয় না। এই যে HTVT-2 না, এটা একটা ফেইলড। এখানে তোমাদের বইয়ের মধ্যে এই ইনফরমেশন নাই, বাট আমি তোমাদেরকে বলি এটা একটা ফেইলড প্রজেক্ট। এই প্রজেক্টটা ইউজ করা হয় নাই কয়েকটা রিজনে। ফার্স্ট রিজন হচ্ছে কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে এটার প্রাইস, টিকেট প্রাইস উইল বি সো মাচ হাই, যেটা কি নরমাল কোন একটা পারসন বেয়ার করতে পারবে না। এটা ছিল ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন ছিল ওয়ার। এই জিনিসটা কিন্তু যদি যুদ্ধের ক্ষেত্রে খুবই মরণাস্ত্র হিসেবে কাজ করতে পারে। কারণ একটা মহাদেশ থেকে তোমরা আরেকটা মহাদেশে ১ ঘন্টার মধ্যেই যদি চলাচল করো, সেই ক্ষেত্রে মিলিটারি ইউজের জন্য কিন্তু এই জিনিসটাকে ব্যান করে দিয়েছে আমেরিকা। বাট সবথেকে হিপোক্রিসির ব্যাপার হচ্ছে এই ভেহিকেলটা স্টিল আমেরিকা ইউজ করে। কিন্তু পুরো পৃথিবীর জন্য কিন্তু ওরা এটা ব্যান করে দিয়েছে। তো যাই হোক, এই জিনিসটা তোমাদের বইয়ে নাই। আমি তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম। সুপারসনিক কনকর্ড, এই যে যেটা আগের ক্লাসে পড়েছিলাম, সুপারসনিক কনকর্ড বাই দি ওয়ে could not fly as such as a great speed. সুপারসনিক মানে হচ্ছে শব্দের গতিতে। যে শব্দের গতিতে যে কনকর্ড যে এয়ারক্রাফটটা ছিল সেটা যে চলতো, সেটাও কিন্তু এত দ্রুত চলতে পারতো না। At the same time it would withstand the temperature. withstand মানে হচ্ছে সাথে সাথে। সো সাথে মানে কি? এটা জাস্ট তুমি টার্ন অন করবা তোমাদের যাদের বাইক আছে, কার আছে যারা এগুলো রান করো। সো আমরা সাধারণত জানি যখন বাইক স্টার্ট করি শুরুতে কিন্তু এটা অনেক ঠান্ডা থাকে। তাই না? পরে কিন্তু এটা আস্তে চলাইতে চালাইতে। কিন্তু এই যে এয়ারক্রাফটটা না, সেটা যখন স্টার্ট করা হয় না, উইথস্ট্যান্ড মানে হচ্ছে সাথে। তো যখনই এইটা
এয়ারক্রাফটটা স্টার্ট করা হয়, সাথে, সাথে এটা কি? এটার তাপমাত্রা, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। এটার তাপমাত্রা কি? ২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। তার মানে কি সাথে, সাথেই কিন্তু এটার তাপমাত্রা ২০০০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। The temperature is hotter than the melting point of steel. অ্যান্ড এই যে ২০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না? এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু স্টিলকেও, এই জিনিসটা হচ্ছে স্টিলকেও কিন্তু গলিয়ে দিতে পারে। তার মানে এত গরম হয় যেটা কি তোমার একটা স্টিলকেও গলায় দিতে পারে। সো এখন তোমরা বলো একটু যে আপাতত এটুক যে তোমরা আমি পড়লাম, এটুকে বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? তোমরা কি বিষয়টা বুঝতেছো কিনা? একটু আমাকে একটু জানাও, আমি দেখি। শোয়েব কি বলছে? ওয়ার অ্যান্ড টিকেট প্রাইস অনেক বেশি। ইয়েস। স্যার স্কুলে পড়াইছে টিচাররা এই ইনফো দিছে। আচ্ছা তোমার টিচারও এই ইনফো দিছে। দ্যাটস গুড। তাসনিম, তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও। তরি, ইয়েস স্যার। তরি কিন্তু বুঝেছো। ফাইজা, নো স্যার, নো প্রবলেম। ওকে, যদি প্রবলেম না থাকে আমি তাহলে কন্টিনিউ করব। আচ্ছা মুনতাহা, মুনতাহা আমি সবসময় ভালোর দলে আছি। মুনতাহা কিন্তু বুঝে গিয়েছো। অ্যান্ড মুনতাহা মনে হয় মাত্র জয়েন করেছো। স্যার চুল কাটছেন নাকি? হ্যাঁ, চুল কাটছি নাফি। তুমি কিভাবে বুঝলা? হ্যাঁ, আমি চুল কেটেছি। আচ্ছা কন্টিনেন্ট মানে কি? আচ্ছা সুহা, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। ঠিক আছে? আমরা যেমন এশিয়া মহাদেশ, এশিয়ান কন্টিনেন্ট, এশিয়ান কন্টিনেন্ট। ঠিক আছে? অ্যান্ড সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ। যেমন আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিলাম। ঠিক আছে? সো কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। পৃথিবীর মধ্যে টোটাল ৭ টা মহাদেশ আছে। আর একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে গেছে এই ক্রাফটটা ইউজ করে মাত্র ১ ঘন্টারও কম সময়ে। ওকে? মারুফ কি বলছো? ওকে, অল ক্লিয়ার। সবারই মনে হয় ক্লিয়ার। সোহানা, সোহানা বুঝছো। ওকে। নাইট উইং, স্যার ওয়ালাইকুম আসসালাম। নাইট উইং, তোমরা অনেকে মাত্র জয়েন করতেছো। যারা লেট করতেছো তারা কিন্তু মিস করছো আল্টিমেটলি। ওকে? তো এইবার চলো আমরা দেখি যে এই প্লেনটা সম্পর্কে আরো কিছু। প্লেন না, মেইনলি এটা হচ্ছে একটা এয়ারক্রাফট। এটাকে প্লেন বলা যায় না যেহেতু এটা কমার্শিয়াল কাজে ইউজ করা হয় নাই। তো এয়ারক্রাফটটা সম্পর্কে আমরা আরো একটু জানি। দি ইউএস ডিফেন্স এজেন্সি, আহ আমেরিকার প্রতিরক্ষা বাহিনী উইল লঞ্চ দি ফ্যালকন HTVT-2, যে তারা কি? তারা কিন্তু এটা লঞ্চ করেছে। তার মানে কি? তারা এটা ছেড়েছে। তাদের থেকে, তার মানে আমেরিকাই কিন্তু এই জিনিসটা আবিষ্কার করেছে। ফার্স্ট দে উইল সেট ইট অন দি ব্যাক অফ এ রকেট। সো তারা এই জিনিসটা কিভাবে লঞ্চ করছে দেখো একটু। খুবই মজার ব্যাপার। সর্বপ্রথম তারা কি করেছে? একটা রকেট আছে না? রকেট লঞ্চারের মধ্যে এই জিনিসটাকে সেট করছে। যাতে কি এটা একটা ইনস্ট্যান্ট একটা স্পিড পেয়ে যায়। ইনস্ট্যান্ট তুমি যখন কোন একটা, তোমরা অনেকে সায়েন্স পড়বা ভবিষ্যতে। স্টিল অনেকের বিজ্ঞান পছন্দ। যদিও আমি সায়েন্সের কোন স্টুডেন্ট না। বাট আমি তোমাদেরকে বলি লঞ্চিং পয়েন্ট। লঞ্চিং পয়েন্ট থেকে তুমি যে জিনিসটাকে যত দ্রুত তুমি লঞ্চ করতে পারবা, সেটা তত দ্রুত কিন্তু সেই স্পিড গ্যাদার করতে পারবে। সো ইনিশিয়াল স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনিশিয়াল স্পিড মানে কি? সাথে, সাথে যেই স্পিডটা আমরা পাই সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমেরিকার এই ডিফেন্স এজেন্সি, প্রতিরক্ষা বাহিনী কি করেছে? একটা রকেট লঞ্চার। সেই রকেট লঞ্চারের উপর আমাদের এই এয়ারক্রাফটটা ফিট করেছে। তারপর কি করেছে দেখো। দেন দে উইল লঞ্চ বোথ ইনটু স্পেস ফ্রম এয়ার ফোর্স বেস। তারপর তারা কি করেছে? তারা রকেটটা এবং রকেটের সাথে যে আমাদের ফ্যালকন HTV-2, এই দোনোটাকে একই সাথে কিন্তু আকাশে লঞ্চ করে। লঞ্চ মানে হচ্ছে উত্তোলন করে। ঠিক আছে? বা উড্ডয়ন করে। ওকে? সো তখন কিন্তু এটা লঞ্চ করে একই সাথে কোথা থেকে? এয়ার ফোর্স বেস। আমেরিকার যেই আকাশ সীমা আছে সেই সীমানায় কিন্তু এখানে লঞ্চ করে। দি প্ল্যান গোজ লাইক দিস। সো বুদ্ধিটা এরকম ছিল যে ইঞ্জিনিয়ার্স উইল লঞ্চ দি ফ্যালকন HTV-2 ইনটু দি স্পেস অন দি ব্যাক অফ এ রকেট। তার মানে বুদ্ধিটা কিরকম ছিল দেখো। বুদ্ধি ছিল যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা কি করবে? তারা এই ফ্যালকন HTV-2 কে কি করবে? আকাশে, স্পেসে, স্পেসে মানে হচ্ছে মহাকাশে, মহাকাশে উড্ডয়ন করাবে। কিভাবে? একটা রকেটের পিছে, একটা রকেটের পিঠে করে। তার মানে রকেটের সাথে এই জিনিসটাকে অ্যাটাচ করা হইছে। আমি অলরেডি বললাম যে একটা রকেটের সাথে এই জিনিসটাকে অ্যাটাচ করে এটা অনেক স্পিড পেয়েছে। কারণ কি রকেট যে লঞ্চ হয় তোমরা, আচ্ছা তোমরা কখনো রকেট লঞ্চ দেখছো নাকি? যে রকেট যে লঞ্চ করেছে
ইলন মাস্কের রকেট লঞ্চটা কিন্তু অনেক জোস ছিল। স্যার আবার প্লিজ আচ্ছা সুরাইয়া কোনটা পড়াবো আবার? আমি তো তুমি কোন পার্টটা বুঝো নাই সুরাইয়া একটু আমাকে বলো। আমি কিন্তু তাহলে আবার পড়বো। আমি ভাবছি আজকে আপনার মন খারাপ। চুল কেটে মুখটা শুকনা, শুকনা লাগছে। না তোরি আমার মন খারাপ না। সুহা আচ্ছা সুহা আগের কয়েন। তোমরা বলো তো কেউ কোন সময় আগে রকেট লঞ্চ দেখেছো কিনা? হ্যাঁ, কুইজ হবে রুবাইয়া। হ্যান্ড রেইজ করো বেটার হয়। ঠিক আছে? কে রকেট লঞ্চ দেখেছো একটু হ্যান্ড রেইজ করো। তাহলে আমি তোমাদের থেকে শুনি। যে রকেট লঞ্চের যেমন সোহানা, ওকে? সোহানা রকেট লঞ্চ দেখছো। হ্যালো সোহানা আসসালামু কেমন আলাইকুম আছো? ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সোহানা। সো তুমি রকেট লঞ্চ করা দেখেছো কখনো? জি ভাইয়া। কেমন হয় রকেট লঞ্চটা একটু বলো তো? স্যার বলতে তো পারবো না ভাইয়া। ও ভয় বলতে লাগে ভয় লাগে আ লজ্জা লাগছে ভাইয়া বলতে। বুঝলাম না। বলতে লজ্জা লাগতেছে মানে রকেট লঞ্চ কিভাবে হয় এটা বলো। তুমি যেহেতু দেখছো তুমি তো না বলতে ভাইয়া, পারবা। না আচ্ছা ঠিক আছে। ভাইয়া। সোহানা অনেক লজ্জা পাচ্ছে। সোহানার মতো লজ্জা আর কে পায় না? একটু হ্যান্ড রেইজ করো তো দেখি। তাহলে আমি তার থেকে বলি রকেট লঞ্চ সম্পর্কে একটু জানি তার থেকে। আচ্ছা কেউই মনে হয় বলতে চাচ্ছ না। আজকের ক্লাসে তোমরা সবাই এত ইনঅ্যাক্টিভ কেন? হ্যাঁ? হ্যান্ড রেইজ করছো না আজকে? উম ওকে। সো যাই হোক। সো আচ্ছা একজন হচ্ছে হ্যান্ড রেইজ করেছো। ওকে। নোমান। ওকে, নোমানকে শুনতে পাচ্ছি না। ঠিক আছে। সো যেহেতু তোমরা স্যার আমার আর আপনার ২ জনের হেয়ার কাট তেমন ভালো হয়নি। ইয়েস, ঠিক বলেছো শোয়েব। ফাইজা, না স্যার দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলি। যেহেতু আচ্ছা না, এইবার হ্যান্ড রেইজ করেছো। মাহির আফতাব। ওকে, মাহির কি বলছো দেখি। হ্যালো মাহির? হ্যাঁ, হ্যালো মাহির শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। হ্যাঁ, মাহির তুমি রকেট লঞ্চ দেখেছো কখনো? মোবাইলে দেখেছিলাম স্যার। আচ্ছা অনলাইনে দেখছো। সো রকেট লঞ্চটা যখন হয় কেমন ভাবে হয় একটু বলতে পারবা? স্যার ওটার নিচে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন করা হয় যার কারণে এটা অনেক স্পিডে গ্রোথ হবে। ওকে, ওকে। সো আমি তোমার থেকে শুনলাম হালকা পাতলা অনেক কিছুই। আচ্ছা সো এখন আরেকজনের থেকে শুনি। উৎস, উৎস কি বলে চলো দেখি। হ্যালো উৎস স্যার কেমন শুনতে আছেন? পাচ্ছ? স্যার ওয়ালাইকুম নমস্কার, কেমন আছেন? নমস্কার উৎস। So, তুমি ভালো আছো ভাইয়া? জি স্যার, হালকা পাতলা কাশি। ও আচ্ছা হালকা পাতলা কাশি আছে। So, উৎস তুমি তো রকেট লঞ্চ দেখেছো আই গেস, তাই না? জি স্যার। সো রকেট লঞ্চটা কিভাবে হয়? এটার একটু কাহিনী আমাদেরকে একটু বলবে? স্যার আমি স্যার রকেট লঞ্চ সম্পর্কে যা দেখছিলাম, প্রথমে স্যার ওরা ইগনিশন করে, তারপরে ইয়েস, লিফট অফ করার পর তারা আহরণের জন্য প্রস্তুতি নেয়। তারপরে আহরণ করার পর তাদের স্টেজ যেগুলো আছে সবগুলো আলাদা হয়ে যায়। ইয়েস, ইয়েস। সো উৎস যেটা বলেছে সেটা কিন্তু ঠিক বলেছে যে আহরণের পর সবকিছু আলাদা হয়ে যায়। তো বেটার হয় আমি তোমাদের এক কাজ করি রকেট লঞ্চের ভিডিও দেখাই। আই গেস পেয়ে যাবো রকেট লঞ্চের এখন পর্যন্ত রকেট লঞ্চ তারা হয়তোবা এখন রকেট লঞ্চ দেখেছো। সো এই যে রকেট লঞ্চটা হয় না? এই রকেটের পিছে রকেটের পাশে বা পিঠে কিন্তু তোমার আমাদের এই ফ্যালকন HTV2 এই এয়ারক্রাফটটা কিন্তু লাগানো ছিল। দেন দে উইল ডিটাচ। এই যে দেখো ডিটাচ। তারপর কি করে? তারা রকেটের থেকে এটাকে ডিটাচ করে ফেলে। ওই যে উপরে উঠার পর তোমরা দেখলা না? যে কয়েকটা অংশে ভাগ হয়ে গিয়েছে। সো এই সেম ভাবে কিন্তু তোমার এই আমাদের এয়ারক্রাফটটাও কিন্তু রকেটের থেকে একটা ইনিশিয়াল একটা স্পিড পায়, বুস্ট পায়। বুস্টটা পাওয়ার পর রকেট থেকে কি এটা ডিটাচ হয়ে যায়। যে ডিটাচ দি প্লেন ফ্রম দ্য রকেট। যে রকেটের থেকে কি এই জিনিসটা আলাদা হয়ে যায়। তাই না? ডিটাচ মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া। The plane Falcon will fly towards the earth. এইবার দেখো কাহিনীটা কি হয়। রকেট তো সাধারণত মহাকাশের দিকে নিয়ে যায়। কিন্তু এই প্লেনটা যখন ডিটাচ হয়ে যায়, সে কিন্তু তার স্পিড পেয়ে গিয়েছে। সে কিন্তু গরম হয়ে গিয়েছে মেইনলি। কারণ মোস্ট ইম্পোর্টেন্টলি কোন একটা যখন ইঞ্জিন যখন ঠান্ডা থাকে তখন কিন্তু ইঞ্জিনটা তার আসল পারফরম্যান্সটা দিতে পারে না। বাট ইঞ্জিনটা যখন গরম হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু তার অরিজিনাল পারফরম্যান্সটা দিতে পারে। অ্যান্ড এই যে ইনিশিয়াল একটা বুস্ট পেল না রকেটের থ্রুতে, তার ফলে কিন্তু এই ফ্যালকন HTV2 সে কিন্তু তার ইনিশিয়াল কিন্তু বুস্টটা পেয়ে যায়। যার ফলে সে কিন্তু তার সেই স্পিডটা গ্যাদার করতে পারে। সো স্পিডটা গ্যাদার করে সে কি করে? সে কি মহাকাশের দিকে চলে যায়? না। সে কি করে? সে কিন্তু পৃথিবীর দিকে চলে আসে। কারণ তার মেইন টাস্কটাই হচ্ছে পৃথিবীর মধ্যে, নাকি মহাকাশে যেয়ে। ঠিক আছে? সেটা কিন্তু কোনো স্পেস ক্রাফট না। এটা হচ্ছে একটা এয়ারক্রাফট।
So engineers will guide and monitor its flight. তারপর কি করে, যে ইঞ্জিনিয়াররা থাকে সেই ইঞ্জিনিয়াররা এই জিনিসটাকে ট্র্যাক করে। ঠিক আছে, এটাকে রেডার সিস্টেম বলা হয়। আকাশের মধ্যে যদি কোনো কিছু ট্র্যাক করতে চাও, যেটা কোথায় যাচ্ছে কই যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় রেডার সিস্টেম। সো এই রেডার সিস্টেমের মাধ্যমে কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু চেক করে যে আমার এই প্লেনটা কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। তার মানে এটা কিন্তু সেলফ কন্ট্রোল। এই জিনিসটা কিন্তু তোমরা সেলফ কন্ট্রোল করতে পারবা। দি প্লেন উড ফ্লাই অ্যাট হাইপারসনিক স্পিড। এটা কি, এটা শব্দের থেকেও, হাইপারসনিক মানে হচ্ছে শব্দের থেকেও 20 গুণ, সরি মানে হচ্ছে সাউন্ড, সাউন্ড সাউন্ডের থেকেও 20 গুণ বেশি স্পিড, এটার মানে হচ্ছে হাইপারসনিক। আর সুপারসনিক মানে হচ্ছে স্পিড অফ সাউন্ড, মানে শব্দের গতি। যে শব্দ বা সাউন্ডের থেকেও 20 গুণ গতিতে কত কিলোমিটার দেখো, 13,000 মাইল পার আওয়ার, যে 13,000 মাইল পার আওয়ার গতিতে কিন্তু এই জিনিসটা উঠতে থাকে। দিস স্পিড ইজ অ্যাবাউট 20 টাইমস। এটা হচ্ছে এই যে গতিটা, এটা কিন্তু 20 গুণ, টাইমস মানে হচ্ছে গুণ, 20 গুণ দি স্পিড অফ সাউন্ড, যেটা শব্দের গতিরও কি 20 গুণ বেশি গতি কিন্তু এই জিনিসটা প্রোভাইড করে। সো এখন তোমরা বলো যে স্যার ডিটাচ মানে কি? ডিটাচ মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া। ফাইজা, কারো কি কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত বলো? তাকিয়া, নো প্রবলেম, গুড। তাকিয়া, নিলয় অনেকগুলো মেসেজ দিয়েছো। স্যার ইজ দিট B2 বম্বার নাও? ইয়েস। আচ্ছা, ওই রকেটটার নাম কি B2 বম্বার ছিল নিলয়? আমি তো জানি না। আচ্ছা, উৎস কি বলছো? আমি স্যার নোটবুকে রকেট, ট্রেন, প্লেন সম্পর্কে লেখা আছে, অল ইনফরমেশন আছে। তো উৎসর কাছে সব ইনফরমেশন আছে। তো উৎস, তুমি অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হবা ভবিষ্যতে, আই গেস। স্পেস এক্স এরটা, আচ্ছা দেখছি মোবাইল স্পেস এক্সটা আজকে, এখন তো তোমরা সবাই দেখছো। রকেট লঞ্চটা তো আই গেস এখন এই মাত্র তোমরা সবাই দেখছো, তাই না? স্যার ফোন অফ হয়ে যাবে, ক্লাসটা মেবি করতে পারবো না। কেন সুহা? তাইলে রেকর্ডেড দেখে নিবা। তাইমুর গোড, ওয়ালাইকুম আসসালাম তাইমুর। অনেকে লেটে কেন জয়েন করছো তোমরা? টু বি কন্টিনিউড। ওকে, যেহেতু তোমরা সবাই বুঝেছো, সো আমি এখন শেষ করি এটা। দি ফ্যালকন ওয়াজ বর্ন ইন 2003। এই যে ফ্যালকন HTBD-2, এটা কিন্তু 2003 সালে কি জন্ম নেয়, তাই না? জন্ম নিয়েছিল। জন্ম নেয় মানে এই জিনিসটা কিন্তু তৈরি করা হয় 2003 সালে। ইট ওয়াজ বর্ন অ্যাজ এ পার্ট অফ মিলিটারি, ইউএস মিলিটারি প্রজেক্ট। সো এই জিনিসটা জন্ম নেওয়ার উদ্দেশ্য ছিল, এটার জন্ম নেওয়ার উদ্দেশ্য ছিল আমেরিকার যে ডিফেন্স সিস্টেম আছে না, মিলিটারি সিস্টেম, সেই মিলিটারির একটা প্রজেক্ট হিসাবে। দি প্রজেক্ট রিসার্চড অ্যান্ড বিল্ড এ স্পেশাল টাইপ অফ প্লেন। অ্যান্ড সেই প্রজেক্টটা কি ছিল? সেই প্রজেক্টটা ছিল কোনো একটা অসাধারণ কোনো একটা প্লেন বা উড়োজাহাজ আবিষ্কার করার। The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. And এই প্রজেক্ট নিয়ে যারা কাজ করেছিল, রিসার্চ করেছিল, রিসার্চ মানে হচ্ছে গবেষণা। সো যারা এই জিনিসটা নিয়ে গবেষণা করেছিল, তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল কিভাবে একটা উড়োজাহাজের মাধ্যমে তুমি পৃথিবীর এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারো। পৃথিবীর এক জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি চলে যেতে পারো। এটা ছিল তাদের গবেষণার মেইন জিনিস। তো ১ ঘন্টার মধ্যেই তোমার, তার মানে কত স্পিড লাগবে। They also wanted to use it for both military and civilian purpose. এবং তারা চেয়েছিল এটা কি সামরিক খাতে, মিলিটারি মানে হচ্ছে সামরিক খাত, যে তারা সামরিক খাতে প্লাস নাগরিকদের ব্যবহারের জন্য, সিভিলিয়ান মানে হচ্ছে নাগরিক, যে নাগরিকদের ব্যবহারের জন্য যাতে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারে। দি প্লেন হ্যাড অলরেডি বিন টেস্টেড ইন কম্পিউটার মডেলস। অ্যান্ড এই যে এই প্লেনটা কিন্তু অলরেডি কম্পিউটার মডেলে টেস্ট করা হয়। কম্পিউটার মডেল মানে বুঝেছো? শুরুতে তোমাদেরকে একটা ভিডিও দেখেছিলাম না, সেই ভিডিওর মধ্যে কিন্তু কম্পিউটার মডেল ইউজ করার মাধ্যমে এটা টেস্ট করা হয়। এটা কিন্তু রিয়েল লাইফে কিন্তু কখনো এটা টেস্ট করা হয় নাই। ইট ইজ জাস্ট এ প্রজেক্ট, আমেরিকান একটা প্রজেক্ট। এটা কিন্তু রিয়েল লাইফে টেস্ট করা হয় না, শুধুমাত্র কম্পিউটারে থ্রি ডি ওয়েতে এই জিনিসটা টেস্ট করা হয়। তো তোমরা মনে হয় অনেকেই ভাবছিলা স্যার আজকে আপনার মতে ব্যালন ডি'র কে জিতবে? আমি অলরেডি বললাম যে লামিন ইয়ামাল, আই গেস। আচ্ছা, নাইট উইং, আপনি কি জিম করেন? হ্যাঁ, আগে জিম করতাম কিন্তু এখন জিম করি না। ওকে, তোরি কি বলছো? তোরি, নো স্যার,
নো স্যার দেখি নাই। আচ্ছা, সো কম্পিউটার অনেকে কিন্তু এটা ভাবো নাই তাইলে? দ্যাটস গুড। সো আমরা কিন্তু আজকে কিন্তু মোটামুটি আমাদের এই প্যাসেজটা কিন্তু আমরা অলরেডি রিডিং করে ফেলেছি। স্যার ভিডিওটা আবার দেখব। ওকে, সো এখন তোমাদেরকে আবার আমি সেই ভিডিওটা দেখাই যে কোন কম্পিউটার মডেলে এটা টেস্ট করা হয়েছে। সো তোমরা কি আবার শুনো, তোমাদের শুনতে হবে না। ওই জায়গায় ইংলিশে একটা রিপোর্ট করা হয়েছে। যারা বুঝতে পারবা তারা তো বুঝবা। অ্যান্ড তোমাদের শুনতে হবে না। সো ওই কম্পিউটার মডেলে যে আমাদের এই ফ্যালকন এটা টেস্ট করা হয়েছে, এটা কি তোমরা আবার দেখতে চাও নাকি? আচ্ছা, একজন বলতেছে ডাম্বেলে জিতবে। আচ্ছা, নিলয়। আচ্ছা, একজন বলতেছে, নিলয় বলতেছে B2 bomber, আচ্ছা B2 bomber is the upgraded. মাহির চাই। ওকে, ঠিক আছে। যেহেতু তোমরা দেখতে চাচ্ছ তাহলে তোমাদেরকে আবার সেই ভিডিওটা আমি দেখাই। এটা হচ্ছে একটা কম্পিউটার মডেল। যে টেস্টটা হচ্ছে করা হয়েছিল Falcon HT-VT2 এর জন্য। রিয়েল লাইফ এটার কোনো টেস্ট কিন্তু হয় নাই। সো দেখো এই ভিডিওটা। The Defense Department plans the second test for its super-fast aircraft that can fly at a blistering speed of 13,000 miles per hour, or 20 times the speed of sound. The arrow-shaped unmanned Falcon Hypersonic Technology Vehicle 2 is যে অ্যারো শেপড, দেখছো? এটা কিন্তু তীরের মাথার মতো দেখতে। এন্ড অ্যারো শেপ করার পিছনে রিজনই কিন্তু ছিল যাতে করে এইটা অনেক দ্রুত চলতে পারে। এটাকে অ্যারোডাইনামিক্স বডিও বলা হয়। scheduled to be launched between 7 and 1 p.m. today aboard an 8-story Minotaur 5 এই rocket যে speed of তোমাদের sound. দেখাই এবার The arrow-shaped বিষয়টা, এবার unmanned বুঝবা Falcon তোমরা সবাই। Hypersonic Technology দাঁড়াও, Vehicle 2 is scheduled to be launched between এইবার দেখো, এই যে রকেটের পিছে তাকে লাগানো হয়েছে। দেখো, এই যে এই অংশটা দেখতেছো না, এটা একটা রকেট। আর এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট। এটা হচ্ছে আমাদের এয়ারক্রাফট। এটা ছিল রকেট, আর এটা হচ্ছে এয়ারক্রাফট, যেটা কি রকেটের সাথে অ্যাটাচ করা হয় যাতে করে সে ইনিশিয়াল একটা স্পিড গেইন করতে পারে। ওকে, তো আরো দেখো, তোমরা আরো বুঝবা এখন থেকে। 7 and 1 p.m. today aboard an 8-story Minotaur 5 rocket from Vandenberg Air Force Base just northwest of Santa Barbara, California. If everything goes as planned, the Pentagon would be gifted with a lightning-fast vehicle capable of delivering a military strike anywhere in the world in less than an hour. To give you a better idea of just how fast that is, a plane going that speed could get from Los Angeles to New York in under 12 minutes. The rocket will puncture the Earth's atmosphere, then release FTVH-2. The super-fast weapon will glide over the Pacific Ocean at nearly 20 times the speed of sound. The test flight will last 30 minutes before the FHTV-2 hits the water and sinks about 4,000 miles from the Vandenberg Air Force Base. If the aircraft can complete its 30-minute flight, the project will continue. Otherwise, the project will be shelved indefinitely. The first HTV-2 was launched in April 2010, but it disappeared over the Pacific after just 9 minutes of flight, and the vehicle was never recovered. তার মানে কি বলছে দেখছো? 9 মিনিটের মধ্যেই কিন্তু এটা আসলে ডাউন হয়ে যায়। ঠিক আছে? এই যে সমুদ্রের মধ্যে চলে যেতেছে না? এই যে এটা কিন্তু আসলে রিয়েল লাইফ না। এটা জাস্ট কম্পিউটার একটা মডেল। তোমাদেরকে আগে বলি। সত্যিতে এরকম কিছু হয় নাই। ঠিক আছে? এটা জাস্ট কম্পিউটার মডেল। এই যে এটা কিন্তু সিঙ্ক হয়ে যায় পানির মধ্যে ৯ মিনিট এই প্লেনটা চলার পর। তার মানে কম্পিউটার মডেলে যখন দেওয়া হইছে এটা ৯ মিনিট এত স্পিড নিতে পারছে, কিন্তু এটা আস্তে, আস্তে সিঙ্ক হয়ে যায়। অ্যান্ড এটা সিঙ্ক হওয়ার পিছনে অনেক রিজন আছে। সিঙ্ক হওয়ার পিছনে এটার রিজন ছিল হচ্ছে গিয়ে এটা অনেক বেশি টেম্পারেচার জেনারেট করতো, যার ফলে কি স্টিল গলে যেত। সো এটার জন্য একটা অ্যালুমিনিয়াম বডির দরকার ছিল, বাট কম্পিউটার মডেলে যে বডিটা ছিল সেটার কিন্তু অনেকটা কিন্তু স্টিলের তৈরি ছিল, অনেকটা অ্যালুমিনিয়ামের তৈরি ছিল। ওকে, সো এই কারণে কিন্তু এটা সিঙ্ক করে ফেলে আনফরচুনেটলি। তো দেখো The আরো কি first হয়। flight was used to improve aerodynamic models and optimize the design for the second flight. DARPA and Lockheed Martin both built the FHTVs. If the government doesn't provide more funding, the scheduled second flight of the Falcon Hypersonic Technology Vehicle 2 could be its last. ওকে, সো আই গেস তোমরা এবার ভিডিওটা দেখেছো, এন্ড এইবার ভিডিওটা দেখে হয়তো বা আগের থেকে একটু বেশি বুঝেছো। স্যার এটার নাম ফ্যালকন কেন জানেন? ফ্যালকন মানে হচ্ছে চিল, এন্ড এটা কাইন্ড অফ চিলের মতো এটার বডি, এই কারণে এটার নাম ফ্যালকন। মাহির, আমি যদি ভুল না করে থাকি, তাই না মাহির? তুমি একটু জানাও। আচ্ছা, উৎস তুমি কি জানি বলতেছো একটা পারমাণবিক বোমা। আচ্ছা উৎস, তোমাকে আমি একটু আনমিউট করি। তুমি কমেন্টে সব না লিখে একটু আমাদেরকে বলো, তাইলে কিন্তু আমরা সবাই কিন্তু এই ইনফরমেশন গুলো জানবো। ঠিক আছে উৎস, তোমাকে আমি আনমিউট করছি। হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি এখন কমেন্টে যেগুলো লিখেছো এগুলো একটু আমাদের কাছে শেয়ার করতে পারো, তোমার এই স্যার ইনফরমেশন গুলো। আপনি স্যার B2 বোম্বার সম্পর্কে জানতে চেয়েছিলেন, ওইটা দিছি যে। হ্যাঁ, হ্যাঁ, B2 বোম্বারটা কি জিনিস একটু জানাও সবাইকে। যে B2 B2 বোম্বার বোম্বার কি যেটা এটা কি এই যে ফ্যালকন এটার থেকেও পাওয়ারফুল?
এটার পুরো নাম হচ্ছে B2 স্পিরিট। এটা যুক্তরাষ্ট্রের একটি স্টেলথ বোমারু বিমান। আচ্ছা, আচ্ছা। সেলফ এটা বোমা। তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, USA। প্রস্তুতকারক যারা করেছিল এটা হচ্ছে নর্থরপ গ্রুমান। এটা ওকে। প্রথম উড়ান দেয় 1989 সালে। ওকে। এটার যে বৈশিষ্ট্যগুলো দেখছি ওইটা হচ্ছে এটা সহজে রাডারে ধরা পড়ে না। তো এটার ফ্লাইং যে উইংটা আছে ডিজাইন মানে ডানার মতো গড়া, আর আলাদা লেজ বা লম্বা ফিউজ লেজ নাই। পারমাণবিক আচ্ছা, বোমা ও প্রচলিত বোমা দুই বহন করতে পারে। ওকে, খুব দূরপাল্লায় বিমান পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে আঘাত করতে পারে। এটাকে ওকে। থামানো প্রায় অসম্ভব। এটার গতি প্রায় 1010 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, 1010 কিলোমিটার পার আওয়ার, তাই না? তার মানে এটা তো এটার থেকে স্লো। ফ্যালকনের থেকে তো তাহলে স্লো। কারণ ফ্যালকনের গতি কিন্তু 13,000 মাইল পার আওয়ার। স্যার এটা সুপারসনিক স্পিডের থেকে একটু কম। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। বাট এটা হচ্ছে বোম্বার্ড আ প্লেন। থ্যাংক ইউ সো মাচ উৎস তোমার এই জিনিসটা শেয়ার করার জন্য। এখন আমরা মাহিরের থেকে শুনবো যে এটার নাম আসলে কেন ফ্যালকন? সো মাহির এটার অ্যান্সারটা দিতে পারে গেস। সো মাহির তুমি একটু বলো তো আমাদেরকে এটার নাম কেন ফ্যালকন? স্যার এটার নাম ফ্যালকন বিকজ ফ্যালকন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে ফাস্ট পাখি, তাই এটার নাম ফ্যালকন রাখা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, ফ্যালকন হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ফাস্টেস্ট বার্ড। দ্যাটস ওয়াই এটার আর নাম স্যার ফ্যালকন রাখা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো এটা মাচ মাহির। ওকে, তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। সো আমরা কিন্তু মাহির, উৎস ওদের থেকে কিন্তু আরো অনেক, অনেক ইনফরমেশন জানলাম এটা সম্পর্কে, তাই না? সো এবার দেখো, দি ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 would be mankind's dream aircraft in the days to come. তার মানে এই যে ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 বা ফ্যালকন HTV2, এই জিনিসটা হবে আমাদের মানব জাতির জন্য একটা স্বপ্নের আকাশযান। এয়ারক্রাফট মানে হচ্ছে আকাশযান। যে স্বপ্নের একটা আকাশযান হতে যাচ্ছে কি এই ফ্যালকন HTV2। তো এটা নিয়ে তোমরা ভবিষ্যতে যদি কাজ করো তোমরা কিন্তু এই জিনিসটাকে আরো আরো আপডেট করতে পারবা এন্ড রিয়েল লাইফে কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবা। সো এখানে তোমাদের কিছু বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে। তো এই বাংলা ট্রান্সলেশন গুলো তোমরা একটু দেখে নিবা। এখন আসো তোমাদের সাথে একটা গেম খেলবো। ওকে, সেই গেমটা হচ্ছে একটা লিসেনিং গেম। একটা লিসেনিং অডিও এখন আমি তোমাদের কাছে প্লে করতে যাচ্ছি। সেই অডিওটা তোমরা শুনবা। এই অডিওটা আমি ২ বার প্লে করব। ঠিক আছে? ২ বার সেই অডিওটা প্লে করার পরে তোমরা এইখানে তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপস আছে। এই ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে হবে। ঠিক আছে? সো কে, কে পূরণ করতে পারবে এই জিনিসটা আমি দেখব। ওকে? চলো আমরা শুরু করি আমার ভিডিওটি। অডিও ফাইলটা এখন শুরু করতেছি। আমি ২ বার অডিও ফাইলটা প্লে করব। সো তোমরা সবাই রেডি হয়ে যাও। আচ্ছা, ফ্যালকন হচ্ছে সবচেয়ে ফাস্ট পাখি। এটার স্পিড 394 কিলোমিটার পার আওয়ার। দ্যাটস গুড। সো সবাই কি রেডি নাকি এটা শোনার জন্য বলো? MPH এর ফুল ফর্ম মাইল পার আওয়ার। ইয়েস, মাইল পার আওয়ার। আর KMPH মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। বুঝছো শোয়েব? ওকে, সো তোমরা সবাই এখন প্রস্তুত হয়ে যাও কারণ এখন আমি যে জিনিসটা প্লে করতেছি এটা আমি জাস্ট ২ বার প্লে করব। এর বেশি আর প্লে করব না। ঠিক আছে? ওকে, সো এটা জাস্ট ২ বার প্লে করব। সো সবাই একটু মনোযোগ দিয়ে এখন শুনবে। ২ বারের বেশি কিন্তু আমি আর প্লে করব না। Class 8, Unit 9, Lesson 5, D. Future Aircraft. Thursday's flight will also test another feature of the Falcon aircraft. The plane is not made of steel, but of carbon composite materials. The plane will fly at hypersonic speed. This speed will be almost 13,000 miles per hour. When a plane flies at such a huge speed, the body of the plane becomes extremely hot. The body temperature of the plane could reach more than 2,000 degrees Celsius. Steel will melt at this temperature. But carbon composite materials can withstand this level of temperature. They do not melt.
ওকে, আমি আরো একবার ছাড়তেছি। তোমরা একটু মনে করে দেখে নাও। কারণ এরপর আমি তোমাদেরকে বলবো কোন ফিলিংটা গেছে। Class 8, Unit 9, Lesson 5, D. Future Aircraft. Thursday's flight will also test another feature of the Falcon aircraft. The plane is not made of steel, but of carbon composite materials. The plane will fly at hypersonic speed. This speed will be almost 13,000 miles per hour. When a plane flies at such a huge speed, the body of the plane becomes extremely hot. The body temperature of the plane could reach more than 2000 degrees Celsius. Steel will melt at this temperature. But carbon composite materials can withstand this level of temperature. They do not melt. ওকে, সো আমি এখন অলরেডি ২ বার হচ্ছে গিয়ে তোমাদেরকে শুনাই দিলাম। এখন আমরা আসবো আমাদের মেইন কাজে। ঠিক আছে? এখন আমরা কি সলভ করতে আসবো সেই জিনিসটা। তো চলো আমরা দেখি, আমি সলভ করতে থাকি যে এইখানে আসলে বসবেটা কি, তাই না? ওকে, সো এবার একটু দেখো যে এখানে কি বসবে। সো ফার্স্ট এরটার অ্যান্সার কি হবে? সবাই একটু বলো তো দেখি, কে পারো দেখি। কে পারো আগে এটা দেখি। প্রথম today's flight will test another dash of the aircraft. এর অ্যান্সারটা কে পারো দেখি এবার। এখন আর দেখাবো না। তোমাদের দেখানোর অপশন শেষ। এবার কাটটা হইছে দেখি। নাইট উইং পেরেছো, রাদিয়া পেরেছো। ওকে। আচ্ছা, উৎস কিন্তু আরো ইনফরমেশন দিয়েছো তুমি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোরই পেরেছো। নিলয় পেরেছো। ইয়েস, নিলয় পেরেছো। মাহির না, মাহির এটা হয় নাই। সুমাইয়া না, এটা হয় নাই। ফিউচার না, এটা আরেকটা হবে। কুইজ আছে। আচ্ছা, এয়ারক্রাফট মানে হচ্ছে উড়োযান। ঠিক আছে? উড়োযান বা আকাশযান। তাকিয়া তোমার এটাও হয় নাই। ১ নাম্বারটা কি হবে? ১ নাম্বারটা আমিনের কিন্তু হয়েছে। হ্যাঁ, ফাইজা হইছে। না, বানান ভুল হয় নাই আই গেস। ঐশ্বর্য কিন্তু হয়েছে। স্যার, অ্যারোডায়নামিক্স মানে হচ্ছে এই যে চিকুন একটা বডি না? অ্যারো মানে হচ্ছে তীর। তীরের যেই মাথাটা থাকে সেই মাথাটা হচ্ছে অ্যারো। আর ডায়নামিক্স মানে হচ্ছে তার গঠন। তার মানে তীরের মতো করে গঠন। তীরের মাথার মতো করে গঠন। ইয়েস হয়েছে, দ্যাটস গুড। ওকে, জেরিন তাসনিম হচ্ছে স্যার সেদিন আপনার পিছনে কে গিয়েছিল? আবার তোমরা আসছো পিছনে কে আছে এটা নিয়ে। বুঝলাম না। ওকে, আচ্ছা, মুনতাহা কিন্তু পেরেছো, দ্যাটস গুড। শোয়েব পেরেছো তুমিও। ওকে, কাইসান কি? হ্যাঁ, কাইসান কুইজ আছে। সায়াম কিন্তু ল্যান্ড করে কিভাবে? আচ্ছা, একজন বলতেছে ল্যান্ড করে কিভাবে? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে তোমাদেরকে এবার দেখাই আমি। সবাই আই গেস এখন পারবা এর অ্যান্সারটা। তো এটা আমি দেই তোমাদের। ওকে। এখন আমার কথা তোমরা আমাকে দেখতে পাবা না। আগেই বইলা দেই। একটা রিজনে আমাকে এখন আর দেখা যাবে না। কিন্তু আমার কথা তোমরা শুনতে পারবা। ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা যেটা করতেছিলাম এটার অ্যান্সার কি হইলো? এটার অ্যান্সার হইলো ফিচারস। ওকে? এখন চলো আমরা সেকেন্ডটার অ্যান্সার দেখি কার হয়। The plane is made of dash composite materials. The plane is made of dash। ইয়েস হয়েছে কিন্তু মুনতাহা তোমার হয়েছে। ঐশ্বর্য কার্পেন্ট না। ঠিক আছে? কার্পেন্ট না, এটার অন্য আরেকটা হবে যেটা হচ্ছে মুনতাহা কিন্তু পেরেছো। ইয়েস, মুনতাহা পেরেছো। আচ্ছা, না স্টিল না, স্টিল না। ইয়েস, নাইট উইং কিন্তু পেরেছো। রাদিয়া স্টিল হবে না। ইয়েস, শোয়েব তোমারটা হয়েছে। উৎস তো তুমি আগেরটার অ্যান্সার দিলা। আচ্ছা, না স্টিল না, আগেই বলতেছি স্টিল হবে না। নিলয় কি লিখতেছো দেখি তো। নিলয় তো লিখতেছো স্টিল না। ইয়েস, মাহির কিন্তু ঠিক লিখেছো। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে দেখো। মেড অফ স্টিল না, এটা যদি স্টিল দিয়ে যদি তৈরি করা হয় এটা তো 2000 ডিগ্রি সেলসিয়াসে তো এটা গলে যাবে। কারণ 2000 ডিগ্রি সেলসিয়াসে তো স্টিল গলে যায়, তাই না? অলরেডি তোমরা জানো যে 2000 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু স্টিল
গলে যায়। তো চলো এবার দেখি এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে এই যে, এটার অ্যান্সার হবে এটা, কার্বন। ঠিক আছে? The plane is made of carbon composite materials. এটার রাইট অ্যান্সার হবে কার্বন। সো চলো এবার ৩ নাম্বারটা কি হয় এটা একটু দেখি। The plane will fly at dash speed. ঠিক আছে? এটা সবাই পারবা। এটা অনেক ইজি। এটা যদি কেউ না পারো তাইলে তো তোমরা বুঝোই নাই। ঠিক আছে? মুনতাহা কিন্তু পেরেছো। ঐশ্বর্য, ইয়েস ঐশ্বর্য পেরেছো। তরি, তরি শুধু হাই লিখছো তরি। ঠিক আছে? হাই না তো। আচ্ছা মুনতাহা তুমি পারতেছো সব। মুনতাহা অনেক ভালো করতেছো। রাদিয়া পারছো। নাইডুইং, নাইডুইং কিন্তু পারছো। শোয়েব, শোয়েব পেরেছো। নিলয়, নিলয় হ্যাঁ, নিলয় তুমি ৫ টা একসাথে দিতেছো কেন? হ্যাঁ, একটা, একটা করে দিবা। আচ্ছা। না মাহির তুমি লিখেছো 13,000 এটা কত স্পিড এটা বলে নাই। এই স্পিডটার নাম কি? এই যে ১৩,০০০ মাইল পার আওয়ার এটার নাম কি? সুরাইয়া কিন্তু পেরেছো। দ্যাটস গুড সুরাইয়া। তামান্না, তামান্নার আগেরটা হয় নাই। স্যার আমি ক্লাস করতে পারছি, ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। ওহো! রিয়েলি সরি তামান্না তুমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ। আচ্ছা, সাইফা, সাইফা কিন্তু পারছো। জারিন, জারিন পেরেছো। উম আচ্ছা মাহির তো পারছোই আগেই বললাম। সাদ কি লিখছো? ইয়েস সাদ, সাদ পারছো এবার। মারুফ, স্যার আপনি আমার মেসেজ দেখেন না কেন? এই যে মারুফ দেখলাম। মারুফ তুমি পেরেছো। আচ্ছা আমিন কি লিখেছো? আমিনও কিন্তু পেরেছো। দ্যাটস গুড। তাকিয়া, তাকিয়া পেরেছো। আচ্ছা ফাইজা, ফাইজা হাইপার লিখছো। শুধু হাইপার লিখছো। শুধু হাইপার লিখলে হবে না। আরহাম, আরহান লিখছে সুপারসনিক। সুপারসনিক মানে হচ্ছে শব্দের গতি। কিন্তু এটা তো শব্দের গতি না। স্যার আপনি একটু চুল কাটার পর একটু অন্যরকম লাগছে তবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মুনতাহা। কিন্তু তুমি আমাকে দেখতেছো কিভাবে এই অন্ধকারে? এটাই আমি বুঝতেছি না। বাট যাই হোক, তো দেখি এটার অ্যান্সার কি হয়। এটার অ্যান্সার হচ্ছে এইটা, হাইপারসনিক স্পিড। The plane will fly at hypersonic speed. ঠিক আছে? এটা কিন্তু হাইপারসনিক স্পিড। আচ্ছা এখন আবার আমাকে দেখতে পারবা তোমরা। দাঁড়াও। এখন আবার আই গেস আমাকে দেখতে পারবা তোমরা। কারণ কারেন্ট চলে এসেছে। সো চলো আমরা ৪ নাম্বারটা একটু দেখি। In the flight, the body dash of the plane could reach 2000 degrees Celsius. The body শরীরের কি? আচ্ছা আপনার ক্যামেরা অফ ছিল? হ্যাঁ, অফ ছিল। কারেন্ট চলে গিয়েছিল। অন্ধকারে দেখতাম না। এই কারণে। ফাইজা তুমি কিন্তু পেরেছো ফাইজা। দ্যাটস গুড ফাইজা। শেখ, শেখ কিন্তু পেরেছো। আচ্ছা সাইফা, সাইফাও পেরেছো। আচ্ছা সাদিয়া, সাদিয়া ইয়াসমিন, মুনতাহা, মুনতাহা তুমি পেরেছো। তরি, তরি পেরেছো। তরি রিয়েলি গুড। আচ্ছা ওকে মুনতাহা পেরেছো। নাইটউইং, নাইটউইং কিন্তু পেরেছো। রাদিয়া, রাদিয়া পেরেছো। শোয়েব, শোয়েব তুমি পেরেছো। আচ্ছা অন্তর স্যার, আমিনুল স্যার তোমাদেরকে তালি দিচ্ছে যে তোমরা পারতেছো। তাইমুর স্যার পিএসজি আচ্ছা রাজ স্যার বলতেছে তাকে মেনশন করা হয় নাই। সো রাজ স্যারও কিন্তু ছিল। ঐশ্বর্য পেরেছো। তারপর হচ্ছে মারুফ পেরেছো। দ্যাটস গুড। ওকে, তারপর নিলয় অনেকগুলো মেসেজ দিছো। নিলয় হ্যাঁ, নিলয় তুমি তো ৫ টা পারছো। আমি আগেই বলে দিলাম তুমি ৫ টা ৫ টা করে মারতেছো। সো তোমরা সবাই কিন্তু মোটামুটি পেরেছো। সো চলো আমি দেখি এবার এটার অ্যান্সারটা কি হয়। আ এটার অ্যান্সারটা হবে এই যে এটার অ্যান্সার হচ্ছে এটা। টেম্পারেচার। দি ফ্লাইট In the flight, the body temperature of the plane could reach 2000 degrees Celsius. তার মানে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার তাপমাত্রা কিন্তু পৌঁছে যেতে পারে। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা ৫ নাম্বারে চলে এসেছি। ড্যাশ উইল মেল্ট এট 2000 ডিগ্রি সেলসিয়াস। 2000 ডিগ্রি সেলসিয়াসে কোন জিনিসটা গলে যাবে? সো কোনটা গলবে দেখি তো, দেখি তো। আচ্ছা টেম্পারেচার আরহাম কি লিখলা? আচ্ছা নিলয় তো পারছোই। আচ্ছা তাইমুর, আচ্ছা ফাইজা, ফাইজা কিন্তু পারছো। আচ্ছা তাকিয়া কিন্তু পেরেছো। দ্যাটস গুড তাকিয়া। আচ্ছা তারপর হচ্ছে আমিন, আমিন তুমি পেরেছো। মারুফ, মারুফ পেরেছো। সাইফা, সাইফা পেরেছো। আরহাম পেরেছো। তা
মাহির আফতাব, মাহির আফতাব পেরেছো। ওকে, মাহির আফতাব, ঐশ্বর্য পেরেছো। তারপর আচ্ছা তামান্না, না তামান্না হয় নাই। ওকে, সো তোমরা সবাই পেরেছো। চলো এটার অ্যান্সারটা কি হয় আমরা একটু দেখে নেই। এই যে এটার অ্যান্সারটা হবে স্টিল। যে স্টিল উইল মেল্ট এট 2000 ডিগ্রি সেলসিয়াস। সো তোমরা যদি চাও এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটার অ্যান্সারের, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। সেই অ্যান্সারের একটা স্ক্রিনশট যদি নিতে চাও নিতে পারো। এখন তোমাদেরকে আমি কুইজ দিয়ে দিচ্ছি তোমাদের। সো কুইজটা তোমরা সবাই দিয়ে দাও। এন্ড পাশাপাশি আমি তোমাদেরকে হোমওয়ার্কটাও দেখাই দিতেছি যে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে। তো এই যে কুইজের লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে এখানে তোমাদের কুইজের লিংকটা আমি তোমাদের মেইন চ্যাটে দিয়ে দিচ্ছি এভরিওয়ানে। সো তোমরা মেইন চ্যাটটা দেখবা। মেইন চ্যাটে তোমাদের লিংক দিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে। ঠিক আছে? সো অ্যাডমিনিস্ট্রেটর একটা আইডি নাম, সেই আইডি নাম থেকে তোমাদের কুইজের লিংকটা দেওয়া হয়েছে। তো তোমরা সবাই কুইজে ঢুকে কে কত পেয়েছো এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? শোয়েব, সুরাইয়াও সব পেরেছো দেখতেছি। দ্যাটস গুড। সোহানা, সোহানা ভাইয়া, আপনার পাশে অন্তর স্যার, আমিনুল স্যার আছে? হ্যাঁ, ছিল আমার পাশে। এখন অন্তর স্যার নেই, কিন্তু আমিনুল স্যার এখনো আছে। স্যার অনেক সুন্দর, সুজোর, সূর্যর মতো। ইয়েস। ওকে, সো এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেখায় দিচ্ছি যে তোমাদের হোমওয়ার্কটা কি। একটু দেখে নাও। আবির, আবির। ওকে, সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো তোমরা একটু হোমওয়ার্কটা একটু চেক করে নাও। তো তোমাদের হোমওয়ার্ক অলরেডি দিয়ে দিয়েছি, এন্ড কুইজ তো তোমরা অলরেডি দিচ্ছ। এন্ড কুইজের লিংক যদি তোমরা না পাও তখন তোমরা কিন্তু করে ফেলতে পারো। তো কুইজের লিংক যদি কেউ রঙ্গন এসেছো, স্যার ব্লার হয়ে গেল স্ক্রিন। হ্যাঁ, কারণ আমার ব্লার স্ক্রিন। আবু বকর, আবু বকর, হ্যাঁ, আচ্ছা অনেক আগে। তো কেউ যদি কুইজের লিংকটা, স্যার সরি ওয়াইফাই চলে গেছিল চাপ লেগে। ওয়াইফাই চলে গেছে চাপ লেগে? তোরি, তোরি তুমি ওয়াইফাই এর উপরই কেন চাপ দিয়েছিলে? বাট যাই হোক, সো তুমি হচ্ছে জলদি জলদি করে তোমরা এখন কুইজটা দিয়ে দাও। এখন আমি তোমাদের হোমওয়ার্ক অলরেডি দেখায় ফেলছি। তো এখন আমি তোমাদের কুইজের রেজাল্টটা দেখাচ্ছি। কে কত পেয়েছো এখন তোমরা সবাই দেখবে এটা। সো তোমাদের কাছে এই যে কুইজের রেজাল্ট আমি শো করি এখন। সো এই হচ্ছে তোমাদের কুইজের রেজাল্ট। সো সবার আগেই দেখছি আমি পরীক্ষা দিয়েছি, আমি পেয়েছি 10 আউট অফ 10। তো আমার মতো তোমরা কে কে পেয়েছো এটা কিন্তু এখন দেখার বিষয়। সো হঠাৎ করে আমাদের মাঝখানে আমেরিকার প্রেসিডেন্ট এসে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প এক্সাম দিয়ে পেয়েছে হচ্ছে 5। সো ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকার হয়েও তাদের আমেরিকার একটা ভেহিকল সম্পর্কে পড়ালাম, এয়ারক্রাফট, তাই না? তো আমেরিকার হয়েও সে কি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেল করলো, 5 পাইছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার হয়েও কি, আমেরিকার এই যে জাহেদা ম্যামও বলতেছে ভেরি ব্যাড। সো ডোনাল্ড ট্রাম্প আমাদের মাঝখানে পরীক্ষা দিয়েও কি 5 পাইছে। দেন একজন কনফিউজড ইমোজি দিয়েছে, সে পেয়েছে 7। রঙ্গন, হ্যাঁ রঙ্গন পেয়েছে 7। মাহির, মাহির পেয়েছে 9। মাহির ভালো করেছো তুমি। ফাইজা, ফাইজা তো 10 আউট অফ 10, ফাইজা অনেক ভালো করেছো। দেন আমার নাম দিয়ে কে জানি এক্সাম দিয়েছে, মিহদাত। So, আমার নামটা তুমি রক্ষা করতে পারলো না। তুমি এক এক কিভাবে পেলা? আমার নাম দিয়ে এক্সাম দিয়ে 1 পেয়েছো তুমি। ঠিক আছে, যাই হোক। মুমু, মুমু পেয়েছো 5। শোয়েব আহমেদ, শোয়েব আহমেদ ভালো করেছো, 9 পেয়েছো তুমি। রাদিয়া তো অনেক ভালো করেছো। রাদিয়া কিন্তু একটু আগে আমাদের সেই লিসেনিং গেমসও ভালো করছিল, 5 আউট অফ 5 পেয়েছিল। এখানেও কিন্তু 10 আউট অফ 10 পেয়েছে। আবু বকর, আবু বক্কর কিন্তু পেয়েছে 9। বম্বোলা, আচ্ছা বম্বোলা নামে যে এক্সাম দিয়েছো সে পেয়েছো 1। সায়েম, সায়েম 10 আউট অফ 10, সায়েম অনেক ভালো করেছো। তায়েবা 10 আউট অফ 10, তায়েবা অনেক ভালো করেছো। ঐশ্বর্য 10 আউট অফ 10, ঐশ্বর্য অনেক ভালো করেছো। নাফি, তুমি পেয়েছো 9। রাফির ব্র্যাকেটে রোনালদো লেখা। সো রোনালদো ফ্যান মনে হচ্ছে নাফি। সো তুমি 9 পেয়েছো, ভালো করছো। উৎস পেয়েছো 10 আউট অফ 10, উৎস তো অনেক ভালো করেছো। জাহেদা ম্যাম, জাহেদা ম্যাম নাম দিয়ে এক্সাম দিয়ে একজন 10 আউট অফ 10 পেয়েছো। তো এটা কিন্তু আমার সাথে চিটিং, যে আমার নাম দিয়ে এক্সাম দিয়ে তুমি পেলা 1, আবার জাহেদা ম্যামের এক্সাম নাম দিয়ে এক্সামে কি 10 আউট অফ 10? এটা হইলো কিছু? আচ্ছা, হ্যাঁ। জারিন, জারিন পেয়েছো 9। তারপর হচ্ছে ইশাল,
ইশাল তাসনিম তুমি পেয়েছো 5, মুনতাহা পেয়েছো 8, তো মুনতাহা ভালো করছো, নট ব্যাড। এলন মাস্ক পরীক্ষা দিয়েছে, কিন্তু এলন মাস্ক তুমি কিন্তু 1 মার্কস কেমনে কম পাইলা? হ্যাঁ, তুমি তো হচ্ছে রকেট, সুপারসনিক, হাইপারসনিক জিনিস বানাও। সো কিভাবে 1 মার্কস কম পায় এলন মাস্ক এটা বুঝলাম না। তারপর লামিন ইয়ামাল আজকে তো ব্যালন ডি'র জিতার কথা। সো সে আজকে ব্যালন ডি'র প্রোগ্রামে থেকে আমার কুইজ এক্সামটা দিয়ে কিন্তু 10 আউট অফ 10 পেয়ে গিয়েছে। তারপর সাইফা পেয়েছো 9, সার পেয়েছো 4, আরহাম পেয়েছো 7। ওকে? সো তোমরা মোটামুটি অনেকেই ভালো করেছো, আবার অনেকে কিন্তু কম পেয়েছো। তারপর মিহিদাতুল, এই যে আমার নাম দিয়ে এবার একজন এক্সাম দিয়ে কিন্তু 10 আউট অফ 10 পাইছে। সো থ্যাংক ইউ সো মাচ যে আমার নাম। তারপর আরেকজন লিখছে মাদিত। মাদিত পেয়েছে 7, মেসি অন আকাশ টিভি। হ্যাঁ, মেসি অন আকাশ টিভি তুমি পেয়েছো 7। মেসির নামটা খারাপ করলা, আর কিছুই না। ওকে। ইতি পেয়েছো হচ্ছে 8, আফরিন ফয়সাল পেয়েছো 8, গুড। নাইটউইং পেয়েছো 9, তাকিয়া পেয়েছো 9, গুড, ভালো রেজাল্ট। মারুফ পেয়েছো 10 আউট অফ 10। তারপর আমার নাম দিয়ে আরেকজন এক্সাম দিলাম, মিহিদাত। 0 পাইলা কিভাবে? এটা আমি বুঝলাম না। 0 তো পাওয়াটা খুবই অসম্ভব। ইচ্ছা কইরা পেয়েছো, তার মানে তোমার 10 আউট অফ 10 পাওয়ার কথা। কিন্তু তুমি আমার নাম দিয়ে এক্সাম দিয়ে কি 0 পাইতে চাইছো? ওকে। আমিনুল স্যার এক্সাম দিয়েছে। তো আমিনুল স্যার এক্সাম দিয়ে পেয়েছে 3 পেয়েছে। ওকে। সেবা পেয়েছে 7, তারপর তাজরিবা পেয়েছো 9, রোনালদো পেয়েছো 9, আচ্ছা অন্তর স্যার এক্সাম দিয়ে সে পেয়েছো 9। সো ওকে, মোটামুটি অন্তর স্যারের নাম দিয়ে যে পেয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে আই অ্যাম গোস্ট অফ দি উচিহা তুমি পেয়েছো 6, ইটস কাব্য তুমি পেয়েছো 10 আউট অফ 10। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আজকে তোমরা অনেকেই ভালো করেছো। অ্যান্ড আজকের ক্লাসটা আই গেস তোমাদের ভালো লেগেছে। সো তোমাদের এখন আমি এভরিওয়ান করে দিচ্ছি। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা হচ্ছে তোমরা এভরিওয়ান অন করলাম। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো এনি টাইম। স্যার মেসির নামের চেয়েও আপনার নাম বদনাম হইছে। আচ্ছা, আরহাম বলতেছে মেসির নামের থেকে আমার নাম বদনাম হইছে। হোক, বদনাম হোক, সমস্যা নাই। স্যার সেবাটা কে? আমি তো জানি না সেবাটা কে। স্যার আমি লিংক পাই নাই। আচ্ছা, তুমি লিংক কি পাও নাই? এই যে লিংক, এই যে তোমাকে লিংকটা আমি দিয়ে দিলাম। তো তোমাদের গ্রুপে আমি তোমাদের রেজাল্ট স্যার লামিন ইয়ামাল, জাহেদা ম্যাম, মিহিদাতুল সবগুলোতে 10 আউট অফ 10। আচ্ছা, শোয়েব আহমেদ হচ্ছে আমাদের নাম দিয়ে পরীক্ষা দিয়ে 10 আউট অফ 10 পেয়েছো। আচ্ছা, ইবনে আমিন অন্তরের নাম দিয়ে, অন্তর স্যারের নাম দিয়ে কিন্তু পেয়েছো 9। স্যার রোনালদো তো মনে হয় জিতবে না ব্যালন ডি'র। কিভাবে জিতবে না? রোনালদো, মেসি এখন আর ব্যালন ডি'র জিতবে না। তাদের বয়স হয়ে গিয়েছে। আচ্ছা, ভাইয়া আমি মুমু নামে কুইজ দিয়েছি আর আমিনুল স্যারের নামে কুইজ দিয়েছি। সোহানা হচ্ছে আমিনুল স্যারের নামে কুইজ দিয়েছে। ওকে? দ্যাটস গুড। স্যার আমি আই অ্যাম দি গোস্ট অফ উচিহা বলে এক্সাম দিয়েছি। ওকে রঙ্গন। স্যার কুইজ বোর্ডটা দেখান। অলরেডি দেখাইছি কুইজের বোর্ড। স্যার মিটিং এর টাইমে ২ টা এক্সাম চলেছে, দোয়া কইরেন। ওকে, অফকোর্স। মিড টাইমে ২ টা, অফকোর্স দোয়া, তুমি অনেক ভালো করবা। স্যার আপনি কোন দল সাপোর্ট করেন না সাপা করেন? মানে তুমি সাপোর্ট করতে বলেছিলা। এখন কোন দলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে সাপোর্ট করি এটা আমি বুঝি নাই। স্যার ওয়ান্স মোর। আচ্ছা, কি ওয়ান্স মোর? ওকে। সো যাই হোক, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা করার জন্য। আচ্ছা, ফুটবলে ন্যাশনাল টিমে হচ্ছে আর্জেন্টিনা, ক্লাবের ক্ষেত্রে হচ্ছে বার্সেলোনা। সো যাই হোক, সো এখন স্যার ক্রিকেট খেলা দেখলে হায় হুতাশ আসে, তাই না? সুহা, হ্যাঁ, ক্রিকেট খেলা দেখলে একটু হার্ট অ্যাটাক আসে। লাস্টে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচের ক্ষেত্রেও কিন্তু হার্টের একটা প্রবলেম ছিল। সো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে করার জন্য। আমি এখন তোমাদের সবার থেকে বিদায় জানাচ্ছি। সো তোমরা সবাই ভালো থাকো। মোস্ট ইম্পোর্টেন্টলি ভালোর দলে থাকো। সো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে। আবারও কোনো একটা ক্লাসে। সো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং ভালোর দলে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।